এর মধ্যে পুরটা ভইরা এইভাবে মুখটা বন্ধ করে দিই, দিয়ে এইভাবে হাত দিয়ে একবারে গোল করে নিই। বন্ধুরা, তোমরা তো অনেক ধরনের পুলি পিঠা বানায় খাইছো, টুসি মতন বানায় দুধ দিয়ে জাল করে খাইছো, কিংবা পুলি বানায় এরকম দুধ দিয়ে জাল দিয়ে খাইছো, কিন্তু নাইকলের পুর ভইরা এভাবে যদি পুলি পিঠা বানায় খাই দেখো, অসাধারণ স্বাদ লাগে। রেসিপিটা লিখে এই বাটির মাপে আমি 2 বাটি তালে করে নিয়ে নিই। আর 1 বাটি নিয়ে নিলাম, 2 বাটি তালে করে নিয়ে নিচ্ছি। এখন আমি কাই খোয়ানোর লিগা চৌকাটা ধরাই নিই। চৌকাটা বসাই নিই। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে গা, এখন আমি চালে গুঁড়া দিয়ে দেবো। অল্প অল্প করে চালে গুঁড়া দিব আর নাড়া দেবো। একবারে চালে গুঁড়া দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নাড়ো। এখন আমার চালে গুঁড়া দিয়ে ভালো করে নাড়া হয়েছে গা, আমি নামাই ফেলাম। এখন আমি ডোটা ভালো করে হাত দিয়ে ডলে নিই। ডলে নিই। ডোটা আমার মাখা হয়েছে গা, একটু শক্ত করে মাখলাম। এখন আমি 10 মিনিট লেগে ঢাকা দিয়ে রাখলাম। পুলিটা বানানোর লেগে নারকেলের পুর বানিয়ে রাখছিলাম, এখন 10 মিনিটের মতন হয়েছে। ঢাকনাটা গুছাইয়া পুলিটা বানাই নিই। 10 মিনিটের মতন হয়েছে গা, না একটু ভালো করে হাত দিয়ে ডলে নিব। ডলে নিলে জিনিসটা সুন্দর হয়, বানাইতে একদম নরম তুলতুল হইব আর তেল তেলা হইব। একটু ভালো করে ডলে নিব হাত দিয়ে, তারপরে বানাই নিব। দেখো কত সুন্দর করে ডলে নিলাম। পুলিটা বানানোর লেগে হাতের মধ্যে অল্প তেল মেখে নিব। একটু একটু করে নিয়ে নেব, এভাবে গোল করে নিই। গোল করে বাটির মতন শেপ দিয়ে নিই। দেখো এইভাবে বাটির মতন শেপ দিয়ে নিলাম, আর এর মধ্যে পুরগুলা ভরে নিব।
এর মধ্যে পুরটা ভইরা আমি এইভাবে মুখটা বন্ধ করে দিই, দিয়ে আমি এইভাবে হাত দিয়ে একবারে গোল করে নিই। আমি এইভাবে সবগুলা সবগুলো এইভাবে একটা করে সবগুলো গোল করে বানাই নিই। সবগুলো নারকেলের পুরগুলো আমি ভরে নিচ্ছি, এখন আমি চৌকাটা ধরাই নিই। কড়াইটা বসাই নিচ্ছি, এখন দুধ দিয়ে দিই। দুধের মধ্যে 2 মুখা চিনি দিয়ে দিই। বন্ধুরা আমার দুধটা জাল হয়েছে গা, আমি পুলিগুলা বানাই রাখলাম সব দিয়ে দিই। আর আমি আস্তে আস্তে করে নাড়া দিই, খুব একটা জাল দেওয়া যাবে না, অল্প জালে ভালো করে জাল করে নেবো দুধটা। বন্ধুরা তোমরা তো অনেক ধরনের পুলি পিঠা বানায় খাইছো, চুষি মতন বানায় দুধ দিয়ে জাল করে খাইছো, কিংবা পুলি বানায় এরকম দুধ দিয়ে জাল দিয়ে খাইছো, কিন্তু নাইকলে পুর ভইরা এইভাবে যদি পুলি পিঠা বানায় খাই দেখো, অসাধারণ স্বাদ লাগে। তোমরা একবার বাড়িতে বানায় খাই দিই। বন্ধুরা আমার দুধটা জাল হয়েছে না, এর মধ্যে আমল অল্প গুলাই নিয়েছিলাম, এটা দিয়ে দিবো দুধটা ঘন হলে। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। বন্ধুরা দেখো আমার দুধ পুলিটা একদম জাল হয়েছে গা, সুন্দর, দেখো কত ঘন হয়েছে গা। এখন আমি নামাই ফেলাম। দেখো কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে পরে আরো একটু চাকা চাকা হয়ে যাবো গা। দেখো পুইলে কত বড় বড় হয়েছে, এটা ছোট ছোট বানাইছিলাম, পুইলে কত বড় হয়েছে গা। নাইকলের পুর ভইরা আমি পুলি পিঠা রেডি করলাম। দেখো আজকাল এখন তো শীতকাল, শীতকালের মধ্যে নাইকলের পুর ভইরা পুলি পিঠা বানায়া খাইলে পরে খুবই স্বাদ লাগে, সবাই খায় খুব ভালো পাইবো। তো তোমরা বাড়িতে এভাবে বানায় খাইয়া দেখো, খুবই কম সময় লাগে, খায় খুব ভালো লাগে, সবাই খায় খুবই ভালো পাইবো। আর পুলি পিঠার রেসিপিটা কেমন হলে আমার কমেন্ট করে জানাই। বন্ধুরা আমি দুধ পুলির রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।